আজ ঘুরে দেখব শান্তিনিকেতন। এখানে লাল মাটির বুকে হেঁটে চলে রোদের নরম গান। শাল পলাশের ফাঁক গলে হাওয়া এসে বলে যায় রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্ন আজও এখানে শ্বাস নেয়। বাউলের সুরে যেন সময় থেমে যায় আর মন ধীরে ধীরে হালকা হয়ে ওঠে। সন্ধ্যায় আকাশ রং বদলায়, মাটির ঘ্রাণে মিশে থাকে উৎসবের অপেক্ষা। পৌষ মেলার হাসি, বসন্তের আবির সব মিলিয়ে শান্তিনিকেতন মানে নিঃশব্দে নিজের কাছে ফিরে আসা। আজ তোমাদের ঘুরে দেখাবো শান্তিনিকেতনের নানান জায়গা, শেয়ার করব কি কি করলাম, কোথায় থাকলাম, কি খেলাম। তো চলো ঘুরে আসি শান্তিনিকেতন। এসে আবার একটা নতুন ব্লগ নিয়ে তাকিয়ে পড়েছে। আর এই সময় বাঙালিদের কয়েকটা জায়গার মধ্যে আগের বার আমরা দেখিয়েছিলাম পছন্দের জায়গা পুরুলিয়া, আজকে যাচ্ছি শান্তিনিকেতন। তো আজকে 27শে ডিসেম্বর আর পৌষ মেলা শুরু হয়ে গেছে। তো আজকে যাব শান্তিনিকেতন, ওখানে থাকবো, পৌষ মেলা ঘুরবো আর পুরোটা কভার করে তোমাদের দেখাবো। তো দেখতে থাকো পুরো ব্লগটা। আর আমার সাথে আজকে শুধু বরমশাই নয়, আজকে মা বাবাও যাচ্ছে। আসানসোল থেকে আমরা ড্রাইভ করে যাচ্ছি শান্তিনিকেতন। এখান থেকে কতক্ষণ লাগে বরমশাই? মনে হয় 2 ঘন্টা লাগবে আমাদের। তো এখন বেরিয়েছি সকাল 8:30টার সময়, আর দেখি কখন পৌঁছাই, তারপরে তোমাদের আবার দেখাতে থাকবো আর রাস্তাটাও তোমাদের দেখাচ্ছি। এখন ব্রেকফাস্ট করতে বসেছি। আর হ্যালো মা। তো এখানে এক জায়গায় ব্রেকফাস্ট পেয়েছি ফাইনালি, বর্মশায়ের বহুত খিদে পেয়ে গেছে, তো ব্রেকফাস্ট করতে বসেছি। আর আলুর পরোটা খাবো এখন, আর কিছু অপশনস ছিল না, তো আলুর পরোটা অর্ডার করেছি। এখন আলুর পরোটা খাবো, দিয়ে আবার বেরোবো। আমরা এখন আলুর পরোটা খাচ্ছি ব্রেকফাস্টে। আজ আবার শনিবার আছে, সব নিরামিষ, তো এনাকে বললে নিরামিষও বানিয়ে দিয়েছে, আর বেশ ভালোই। তো এবার আবার আমরা বেরিয়ে পড়ব আমাদের গন্তব্যের দিকে। এখন অনেক প্রায় 9টা বেজে গেছে, একটু দেরি হয়ে গেল। জানি না, ওখানেই তো বহুত ভিড় হবে আশা করি। তো একটু তাড়াতাড়ি পৌঁছানোর টার্গেট তো ছিল, কিন্তু মনে হয় না 11টার আগে আর পৌঁছাবো। যাই হোক, এটাও একটা পার্ট অফ দ্য জার্নি, এই এনজয় করাটা অন দ্য ওয়ে। যাই হোক, তো চলো যাই। মোড় থেকে বাদিক ঘুরে এবার আমরা শান্তিনিকেতনের দিকে যাচ্ছি। তো আজকে শান্তিনিকেতনের পৌষ মেলার সেকেন্ড লাস্ট ডে, কালকে মানে 28শে ডিসেম্বর পৌষ মেলা শেষ হয়ে যাবে। তো আজকে খুব ভিড় এই উইকেন্ডটায় এখন শান্তিনিকেতনে, বোঝাই যাচ্ছে রাস্তা দেখে যে খুব ভিড়। দেখতেই পাচ্ছ 16 কিলোমিটার এখনও বাকি আছে শান্তিনিকেতন পৌঁছাতে। আর পুরো রাস্তাটাই হালকা ফুলকা জ্যাম পেয়েছি এরপর থেকে, কিন্তু তারপরে এই যে এই স্ট্রেচের এক্সপিরিয়েন্সটা, এই
অলমোস্ট আমরা এসে গেছি শান্তিনিকেতন, আর আমাদের হোটেলটা ছিল স্টেশন রোডের কাছে, তো আমরা অন্য দিক দিয়েও যেতে পারতাম, কিন্তু ভুল করে এই রাস্তায় চলে এসেছি। এই রাস্তাটার জ্যামটা জাস্ট ভাবা যাচ্ছে না, মানে গাড়ি একটু এগাচ্ছে না। তো 1.5 ঘন্টা পরে আমি হোটেলে পৌঁছেছি, মানে আমি শান্তিনিকেতন বোলপুর ঢুকে গেছিলাম স্টেশনের কাছে অলমোস্ট 12টা, আর আমি এখন 1:30 নাগাদ এসে প্রায় হোটেল পৌঁছেছি, বিকজ ওই রাস্তাটা আজকে টু মাচ কনজেস্টেড। তো আমরা এবার আজকে শুধু সোনাঝুরি ঘাট দেখতে যাব, তো কারণ আজকে অলরেডি দেরি হয়ে গেছে জ্যামে, আর এখনও যেতে প্রায় আধ ঘন্টা 40 মিনিট লাগবে। তো আজকে সোনাঝুরি ঘাটটা ঘুরে দেখবো, আর কালকে আরও পৌষ মেলা আর আরও যে জায়গাগুলো আছে, সৃজনী শিল্পগ্রাম, আরও অনেক জায়গা আছে, সেগুলো ঘুরে দেখবো। তো এখন যাচ্ছি সোনাঝুরি। তো যাওয়া যাক। টোটো বুক করে নিয়েছি, আর কারণ গাড়ি নিয়ে যাওয়া যাবে না, এগুলো এতই ভিড় হয়। টোটো করে যাবো এখন, পুরো ঘুরে দেখতে, লাঞ্চ করবো, দেন আজকের মতো এটাই প্ল্যান আছে আপাতত। তোমরা অনেকদিন পরে দেখছো এই ভিডিওটা। এটা আমরা পৌষ মেলার সময় গেছিলাম, আর শান্তিনিকেতনে পৌষ মেলা এই দুদিনই লাস্ট ছিল, তো এতটাই ভিড় ছিল যে মোটামুটি সব রাস্তায় ওয়ান ওয়ে করে দিয়েছে। যে কোনো জায়গায় যেতে গেলে খুব ঘুরে ঘুরে যেতে হচ্ছিল। আর সোনাঝুরি হাটটাও অনেক আগে থেকেই দোকানপাট শুরু হয়ে গেছে, তো আমরা অলমোস্ট পৌঁছে গেছি এখানে। ভিড়টা দেখতেই পাচ্ছ, পুরো হাটটা কিছুতেই এখন দেখে শেষ করা যায়নি। পৌঁছে গেছি এবার সোনাঝুরি হাটে। ঢুকেই বাউলের আওয়াজ পেয়ে গেছি, আর হাটটা এবার ঘুরে দেখব। শান্তিনিকেতন এলেই এই আওয়াজটা, বাউলের গানগুলো মনটা খুশি করে দেয়। আর আমার তো মনে হয় শান্তিনিকেতনই এমন একটা জায়গা এখনও ওয়েস্ট বেঙ্গলে আছে, যেটা বাংলা ফোকের সাথে আমাদের এখনও জুড়ে রেখেছে। এখন দেখছি কাউকে আমি নিয়ে নেবো, তোমাকে বলবো, এখন কিছু নেবো না, করতে হবে। পুরো হাটটা শেষ করা খুবই মুশকিল একদিনে, তাও আমরা যতটা পেরেছি দোকানগুলো ঘুরে দেখেছি, কি কি জিনিসপত্র এখানে। নানা দোকানের প্রচুর সম্ভার ছিল। এমনি দিন আমরা সোনাঝুরিতে যে দোকানগুলো দেখি, যে কটা দোকান দেখি, এই সময় আরও ডাবল ছিল, জায়গাটা আরও এক্সটেন্ডেড করেছিল। তো আমাদের হাট ঘোরা হয়ে গেছে, এবার আমরা এসেছি লাঞ্চ করতে। এখানেই হাটেই, এখানে শকুন্তলা বলে একটা রেস্টুরেন্ট আছে। এই রেস্তোরাঁর খাবার দাবার খুবই ভালো, একদম শুদ্ধ বাঙালি খাবার দাবার, টেস্টও খুবই ভালো। সেদিন শনিবার ছিল বলে আমরা সবাই একটা করে ভেজ থালি নিয়েছিলাম। আমার বাবা মা নিরামিষ খায়, আর আমি এক্সট্রা একটা ছানার কোফতা আর চিকেন নিয়েছিলাম। এখন হোটেল রুমে ফিরে এসেছি, বেশ ঠান্ডা হয়ে গেছে এখন বাইরেটা, মানে সকালে রোদ্দুর ছিল তো অত ঠান্ডা লাগছিল না। এখন প্রায় 7টা বাজে, আর খুব ঠান্ডা হয়ে গেছে। আমি বাড়ি এসে স্নান পান করে এখন ফ্রেশ হলাম, আর এখন আমি বাবা মা অন্য রুমে আছে, তো আমরা এখন ওই রুমে যাব, আড্ডা ফাড্ডা মারবো। চলো এবার রাত্রিরের হোটেলটা একটু তোমাদের ঘুরে দেখাই, যে রাত্রে হোটেলটা কীরকম লাগছে। খুবই ঠান্ডা ছিল বলে আমরা পুরোটা ঘুরতেও পারিনি বাইরে, কিন্তু দারুণ লাগছিল। আমরা ঘরেই কাটিয়েছিলাম সন্ধ্যেটা, কারণ বাইরে এতটাই ঠান্ডা যে বাইরে বসে কিছুতেই টাইম স্পেন্ড করা যাবে না। নাহলে তোমরা অনেক জায়গা পাবে যেখানে তোমরা বন্ধু বান্ধবরা এলে বা ফ্যামিলি এলে বাইরে বসে আড্ডা মারতে পারবে, খুব ভাল লাগবে। আর এরা বলেছিল যে বাউল মিউজিকের মানে অ্যারেঞ্জমেন্ট করবে, বাট কিন্তু এরা লাস্ট মোমেন্টে বললো যে বাউল অ্যাভেলেবেল ছিল না ঠান্ডায়। তো যাই হোক, হে হাই গাইজ, গুড মর্নিং। তো আজকে সেকেন্ড ডে শান্তিনিকেতনে, তো আজকেই চেক আউট করে বেরিয়ে যাব। তার আগে কিছু জায়গা ঘুরতে যাব, বাট ফর নাও এখন বাজে 9টা 10-15, আর আমরা এখন যাব ব্রেকফাস্ট করতে। তো তার আগে আমি এখন মাদের ঘরে যাব, আর ওই রুমটা তোমাদের সাথে শেয়ার করব।
বাজে 11টা আর আমরা এসেছি পৌষ মেলায়। জানি না, এখন মেলাটা তো খুব ফাঁকা ফাঁকা লাগছে। লেটস সি। আমরা এসেছি পৌষ মেলায়, এখন আমরা একটু পৌষ মেলাটা ঘুরে দেখব। সকাল 11টা 11:30টার মতো বেজেছিল আর জাস্ট মেলাটা সেট আপ হচ্ছে, আজকে শেষ দিন তো মেলাটার ভিড়ও বেশ সকাল থেকেই লেগে গেছে। এটা জাস্ট এন্ট্রি পয়েন্ট আর লোক আস্তে আস্তে বেশ ভালোই ভিড় হচ্ছে। আর এত বড় মেলা আমি সত্যি কোনো দিনও দেখিনি, আর স্পেশালি মেলাতে এত রাইডস অন্য কোনো মেলায় আজ অবধি দেখিনি, কারণ আমি পৌষ মেলায় প্রথমবার এসেছি। আর সত্যি মেলাটা ঘুরে দেখা একবারে ইম্পসিবল। অনেক দোকান ছিল, অনেক খাবার জিনিস, অনেক রাইডস, খুব সুন্দর। আজকে পৌষ মেলা শেষ, তো ওটাই এখন ডিক্লেয়ার হচ্ছে। আজ রাত্রির 12টায় শেষ। হোটেল ফিরে এসেছি, এবার বেরিয়ে যাব এখান থেকে। সব দেখা হয়ে গেছে। বিশ্বভারতীর আজকে মিউজিয়ামটা বন্ধ ছিল, ব্যাড লাক।
তো আমি আগেও এসে দেখে গেছি। তো যাই হোক, আজকে এখান থেকে এখন আমরা বেরিয়ে যাব। বেরিয়ে গাড়ি বের করা হয়ে গেছে, বেরিয়ে এবার বাড়ির দিকে যাব লাঞ্চ বাঞ্চ করে। আমাদের বাড়ি এখান থেকে 2 ঘন্টা মতো লাগবে জ্যাম ফ্যাম না হলে, তো ওইটাই। তো টাটা। আশা করি ব্লগটা তোমাদের ভাল লেগেছে। ভাল লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, যাতে আমি আরও ব্লগ তোমাদের সামনে নিয়ে আসতে পারি। তো আজকের জন্যে টাটা।